আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো খুব সহজে কিভাবে ছবি আপনি সেট আপ করতে পারবেন এবং ছবি সাজিয়ে নিতে পারবেন, সেটি দেখিয়ে দিব। আমরা অনেক সময় ছবি কিন্তু অ্যাকশনস ফাইল ক্রিয়েট করে থাকি এবং কি ছবি কিন্তু একটি একটি করে এভাবে কিন্তু আপনাদের সাজিয়ে নিতে হয়, বারবার এটা কপি করতে হয়। এটা খুব সহজে আপনি কিভাবে সাজাতে পারবেন সেটি দেখিয়ে দেব। এখানে প্রথমে ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ মাপে একটু ক্রপ করবেন। ক্রপ করার জন্য এখানে পাসপোর্ট সাইজ দিবেন 40 mm, এখানে 50 mm, রেজলিউশন 300 দিয়ে দিবেন। এখানে ছবিটাকে আমি ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে নিলাম। কন্ট্রোল এন বাটন প্রেস করে দিয়ে একটি পেজ আমি এখান থেকে এ4 সাইজে একটি পেজ নিয়ে নিব, দেন ওকে করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল এ বাটন দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি এখানে কপি করে ছেড়ে দিবেন, অথবা কন্ট্রোল অল্টার বাটন ধরে কপি করে এখানে ছেড়ে দিবেন। এখন দেখুন এই ছবিটাকে আমি এখানে সাজাবো, সাজিয়ে নিলাম। এখান থেকে একটু সেট করে নিলাম। এখন ডুপ্লিকেট একটি লেয়ার করব, কন্ট্রোল জে বাটন প্রেস করে এখানে ট্রান্সফর্মে কন্ট্রোল টি বাটন প্রেস করে ট্রান্সফর্মে গিয়ে এখানে কিবোর্ডের রাইট বাটন ধরে এটাকে একটু সরিয়ে নেবেন। এখান থেকে হালকা আমি এতটুকু পরিমাণ সরিয়ে নিলাম। এখন এন্টার বাটন প্রেস করে দিব। এখন কন্ট্রোল অল্টার শিফট টি বাটন যদি প্রেস করি তাহলে দেখবেন একে একে একটি করে ছবি এখানে সেট হয়ে যাবে। সবটি লেয়ার এক করবেন, কন্ট্রোল ই বাটন প্রেস করে সবটি লেয়ার এক করে নিলাম। আরেকটি লেয়ার করব, কন্ট্রোল জে বাটন প্রেস করে এখন কন্ট্রোল টি এখানে সিলেক্ট করে এটাকে আমি নিচ দিকে এনে একটু টেনে দিব, দুটো এনে ছেড়ে দিলাম। এখন এন্টার বাটন প্রেস করব। কন্ট্রোল অল্টার শিফট টি বাটন যদি আমি প্রেস করি এখন দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি ভাবে ছবিগুলো কিন্তু সেট হয়ে যাবে। আমাদের অনেকটাই সময় কিন্তু এখানে বেঁচে যাবে। এখন কোনো লেখার ক্ষেত্রে বা কোনো ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু এই কাজটা আপনি প্রয়োগ করতে পারেন। ধরুন আমি একটি বর্ডার এখানে সেট করব, আমি এটাকে ক্রপ ক্যান্সেল করে দিচ্ছি, কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি এখন এখানে বর্ডার সেট করব। বর্ডার সেট করার জন্য প্রথমে এখান থেকে আমি একটু রেক্টিকুলার মার্কিং টুলের মাধ্যমে বর্ডারটাকে একটু মার্ক করে নিচ্ছি। এখান থেকে এতটুকু পরিমাণ নিয়ে নিলাম। কন্ট্রোল শিফট আই বাটন প্রেস করে এখানে একটি কালার দিয়ে দিব, ডিলিট বাটন প্রেস করে দিলাম। দেখুন একটি কালার কিন্তু এখানে বসে গিয়েছে। এখন আমি এখানে একটি বর্ডার সেট করব। বর্ডার সেট করার জন্য আমি কাস্টম শেপ টুলে চলে যাব। এখান থেকে যে কোনো একটি ফুল বা যে কোনো কিছু আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। ধরুন আমি এই ফুলটা এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা কালারটা অন্য একটি কালার দিয়ে দিব। এখান থেকে কালার দিয়ে দিলাম, এই যে শেপ লেয়ার থাকবে সেটা এখানে প্রয়োগ করে দিলাম এই পরিমাণ। এটাকে একটু ডুপ্লিকেট লেয়ার করব, কন্ট্রোল জে বাটন প্রেস করে কন্ট্রোল টি প্রেস করে আমি একটু এদিকে এনে সরিয়ে দিব, এই পরিমাণ এনে সরিয়ে দিয়ে এন্টার বাটন প্রেস করে দিলাম। এখন আমি ছোট করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট এখন যদি টি বাটন প্রেস করি তাহলে দেখুন একদম সিরিয়াল অনুযায়ী কিন্তু এটা বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন শেষের লেয়ারে একটু কপি করব, কন্ট্রোল জে বাটন প্রেস করে কন্ট্রোল টি এখানে একটি নিচে এনে ছেড়ে দিব, এখানে নিচে আনবো। এখন এন্টার বাটন প্রেস কন্ট্রোল অল্টার শিফট টি বাটন প্রেস করে এটাকে এটা এখানে এভাবে দিয়ে দিব। কন্ট্রোল অল্টার শিফট টি বাটন প্রেস করবেন। এখন এরকম ভাবে কপি আপনি এখান থেকে করতে পারবেন। একটু এখান থেকে সরিয়ে দিবেন, কন্ট্রোল জে আরেকটি লেয়ার করে নেবেন, কন্ট্রোল টি এখন এটাকে ধরে উপরে এনে এরকম ভাবে টেনে দিবেন। কন্ট্রোল এন্টার বাটন কন্ট্রোল অল্টার টি বাটন আবার প্রেস করবেন। দেখুন এটা কিন্তু বর্ডারটা কিন্তু এখানে হয়ে গেছে। এভাবে খুব সহজে আপনি একটি বর্ডার সেট করতে পারেন এবং কি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু আপনি এখান থেকে এরকম ভাবে সাজিয়ে নিতে পারেন। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।